আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমি আরেকটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কিভাবে আমি ঘরে শীতকালে ভেজিটেবল খিচুড়িটা রান্না করি। মিক্সড ভেজিটেবল খিচুড়ি। দেখুন আমি এখানে নিয়েছি অনেক প্রকারের সবজি, গাজর, ফুলকপি, সিম, পেঁপে, আলু। তো আপনারা চাইলে আরও বেশি কিছু নিতে পারেন। আমার ঘরে এগুলি ছিল, আমি এতটুকুই নিয়েছি এখানে দেখুন আমি মুগ ডালটা ধুয়ে রেখেছি। এই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। ধোয়ার পরে কিন্তু একটু ফুলে বেশি হয়ে গেছে। মুগ ডালটা আপনারা বাজার থেকে আনার পর একটু ভেজে তারপর এটাকে ভিজিয়ে ধুয়ে নেবেন। নিয়েছি এখানে আমি মসুর ডালটা 1 কাপের চেয়ে একটু কম আছে। ধোয়ার জন্য কিন্তু ধুয়েছি বলে এটা একটু বেড়েছে। আর নিয়েছি এখানে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল, চিনি গুঁড়া চালটাই যে দেখতে পাচ্ছেন এই কাপ দিয়েই নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল নিয়েছি। আর আছে আমার পেঁয়াজ। আমি আপনাদের বাকি মশলাগুলি রান্নার সময় দেখিয়ে দেব, তবে আপনাদের ঘরে যে সাধারণ মশলাগুলি থাকে ওগুলি দিয়ে রান্না করব আমি খিচুড়িটা। দেখুন আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি তেলে একটু ঘি দিয়ে দেব, তবে ঘিটা আমি আবার পরেও দেব। এখন সামান্য একটু দিয়ে দিলাম। এখন ঘিটা গলে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন সামান্য একটু ভেজে নেব, খুব বেশি ব্রাউন করতে হবে না। মোটামুটি একটা ভাজা ভাজা ভাব আসলে আমি এটাতে মশলা দিতে শুরু করব। দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/4 কাপ, একটু কম আছে। এখন আমি আদা রসুনটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এখন আমি একে একে সবগুলি মশলা দিয়ে দিব, তবে দিয়ে দিচ্ছি প্রথমে একটু লবণ অল্প, কারণ সবগুলি সবজি বা চাল তো একসাথে যাবে না, পরে আমি আবার লবণটা দিব। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এজন্য আমি আস্ত মশলা কিন্তু দিব না, আমার এখানে সব মশলাই গুঁড়া করা আছে। লং, এলাচ, দারচিনি আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের অর্ধেক ধনিয়া গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ, খুব বেশি দিবেন না, কারণ মরিচ দিলে অনেকেই খিচুড়িতে ঝাল খেতে পারে না। তো আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদটা একটু বেশি দিব খিচুড়িটা যাতে একটু কালার আসে। একটু পানি দিয়ে এখন আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ পর্যন্ত উপরে তেল উঠে না আসে। আমি মিক্সড সবজিগুলি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন আমি এটাতে দিয়ে দেব, কারণ আমার মশলাটা আমি এখন সবজিগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলি সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। আমি এটাতে এখন মুগ ডালগুলি দিয়ে দেব, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি। চাল এবং মসুর ডাল আমি একটু পরে দেব, এগুলি একটু কষানো হয়ে গেলে। মুগ ডালটা এবং সবজিগুলো একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মসুর ডালটা এবং চালটা দিয়ে দেব, কারণ ওটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এগুলি সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। পানিটা আমি আগেই গরম করে রেখেছি। এখন আমি এটাতে দিয়ে দিব অল্প একটু পানি, 5 মিনিট ঢেকে রাখবো একটু পানি দিয়ে। এটা যখন পানিটা শুকিয়ে যাবে, সবজি এবং মুগ ডালটা হালকা একটু সেদ্ধ হবে, তখন আমি চাল এবং মসুর ডালটা দিব। দেখুন খুব বেশি নয়, আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, এটা একটু সেদ্ধ হবে।
এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে, মুগ ডালটা সবজিটা কি সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি এতে চাল আর মসুর ডালটা দিয়ে দিব। দেখুন আমি চালটা আর মসুর ডালটা একসাথে করে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এখন দিয়ে দিচ্ছি আমি চাল এবং মসুর ডাল। এখন আমি পুরোটা মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন বন্ধুরা, যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে দেখতে, তাহলে আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। বিশেষ করে এই ভেজিটেবল খিচুড়িটা কিন্তু বাচ্চাদের খাওয়ালে সবচেয়ে ভালো হয়। বাচ্চারা তো সবজিটা খেতে চায় না, তো এভাবে করে যদি আপনারা রান্না করে খাওয়ান তাহলে বাচ্চা এবং বড় সবাই এটা খেতে পারে। খুব মজা। আমার তো এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা দেখবেন যেন আপনাদের রান্না করে খেলে খুবই ভালো লাগবে। মেপে দিয়েছি, এই কাপটাতে আমি মেপে চাল ডাল দিয়েছিলাম, তাই আমি এখন এটা দিয়ে মেপে পানি দিব। তবে আমার খিচুড়িটা কিন্তু আজকে একটু নরম খিচুড়ি হবে, যেহেতু ভেজিটেবল খিচুড়ি, এটা ভুনা করব না, একটু নরম হবে, তাই আমি পানিটা একটু বেশিই দেব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাল ডাল সবজিটা খেয়াল করে বুঝে আপনাদের খিচুড়িতে পানিটা দেবেন। আমি একটু নরম করে রান্না করব, তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা সব সময় পোলাও রান্না করলে তো আমরা 1 কাপের জন্য 2 কাপ পানি দিই, 1 কাপ চালের জন্য। তো এখানে আপনারা সব কিছু মিলিয়ে একটু বেশি পানি দিবেন। 1 কাপ বা 2 কাপ, আপনারা যেমন নরম খেতে চাচ্ছেন সেরকম করে আপনারা পানিটা বুঝে দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আপনারা একটু 2 মিনিট অপেক্ষা করে পানিটা একটু গরম হলে চেখে দেখবেন আপনাদের পানিতে লবণটা কেমন হয়েছে। তো লবণটা আপনারা যদি এই পর্যায়ে লাগে তবে ঢেকে রেখে দেবেন। মাঝে মাঝে এসে নেড়েচেড়ে দেবেন। তবে এর মধ্যে আমি আপনাদের কাছে ফিরে আসছি 15-20 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার খিচুড়িটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটু নরম, তবে আমারটা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব এখন 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে না দিলেও অসুবিধা নেই। আর দিয়ে দিব এখন আমি আর একটু ঘি। ঘিটা আমার জমানো, সেজন্য আমাকে এইভাবে করে দিতে হচ্ছে। আপনারা এরপর এটা গলে গেলে মিশিয়ে দিব। আমি নামিয়ে নিচ্ছি। আমার খিচুড়িটা দেখুন অলমোস্ট রেডি। নামিয়ে নিচ্ছি। এখন আমি আমার খিচুড়িটা সার্ভ করে